ফ্যাসিস্ট সরকার সাংঘাতিকের বলে সংবিধানকে তোড়মোড় করে পদদলিত করে ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে এসেছে। এই আইন সংবিধান বিরোধী, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের পরিপন্থী এই আইন। কারণ সংবিধানের মধ্যে 114 এবং 25-27 নম্বর আর্টিকেলসের মধ্যে মানুষের জীবনের যে অধিকার, সে অধিকার দিয়েছে আমাদের সংবিধান। সেই অধিকারকে এই কেন্দ্রীয় ফ্যাসিস্ট সরকার ছিনতাই করার জন্য ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এসেছে। এই আইনটা দ্রুত প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। কারণ সংবিধানের মধ্যে 26 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের নিজস্ব কৃষ্টি, কালচার, তামাদ্দুন এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নিজেদের। কিন্তু সরকার, ফ্যাসিস্ট সরকার এখানে কি করেছে, সে আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহর মধ্যে সে অমুসলমানদেরকে নিয়ে এসেছে। 11 জনের কমিটি করা হয়েছে, 11 জনের মধ্যে 6 জনই অমুসলিম ভাইদেরকে আনা হয়েছে। এটা সরাসরি সংবিধান বিরোধী। আরও অবাক করা বিষয় হলো, আমাদের ভারতবর্ষে 1808 সালে প্রথম রেজিস্ট্রেশন অ্যাক্ট ভারতবর্ষে লাগু হয়। তার আরও 100 বছর পরে 1908 সালে রেজিস্ট্রেশন অ্যাক্ট আমাদের ভারতবর্ষে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট হয়। এই অবস্থায় সরকার এই ওয়াকফ বিলের মধ্যে বলছেন যে এই বিল যাদের রেজিস্ট্রেশন নাই, যাদের ওই দলিল রেজিস্ট্রেশন কৃত নাই, সেই জায়গাগুলো সরকারি খতিয়ানের বা সরকারি আওতায় তারা নিয়ে নেবে। তো আমাদের বক্তব্য হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট যদি 1808 বা তার 100 বছর পরে 1908 সালে হয়ে থাকে, রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, তো 1908 সালের আগে তো হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান রয়েছে। তাহলে সেগুলো তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। সরকার বলছে যেগুলো রেজিস্ট্রেশন নেই সেগুলো হচ্ছে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। এটা তো একেবারে সংবিধান বিরোধী কথা। কারণ আপনার যদি অ্যাক্ট আসে 1908 সালে, 1908 সালের আগে তো হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান রয়েছে। তো সেগুলো ওরা তো টেক আপ করে নেবে, আমাদের বুলডোজ করে দেবে। তো এই অবস্থায় আমরা বলতে চাচ্ছি যে এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী। এটাকে কোনো মতেই মেনে নেওয়া যাবে না। এই বিল প্রত্যাহার করতে হবে। এই আন্দোলন শুধু যে একটা জাতির নয়, এই আন্দোলন গোটা ভারতবাসীর আন্দোলন। এটা সংবিধান বাঁচানোর আন্দোলন। সংবিধান আজকে খাতরার মধ্যে পড়ে গিয়েছে। এই সংবিধানকে যে কোনো মূল্যে এটা আমাদেরকে বাঁচাতে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, এই শিরোনামে গোটা ভারতবর্ষে প্রবল আন্দোলন গড়ে তুলেছে। তারই অংশ হিসাবে আমাদের এই পশ্চিম বাংলায় আমাদের এই আজকেই 13ই জুন বাদ জুম্মা আমরা এই মানববন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ফ্যাসিস্ট সরকারকে একটা বার্তা দিতে চাই যে এই আইন আপনাকে প্রত্যাহার করতেই হবে। যদি না করেন আমাদের দেহে যতদিন পর্যন্ত রক্ত বইবে, আমাদের নসল, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের নসলকে বলে যাব এই আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাংবিধানিকভাবে, আইনিভাবে, গণতান্ত্রিক উপায়ে এবং শান্তিপূর্ণভাবে আমরা এর প্রতিবাদ করেই যাব। এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে নন্দকুমারের যে মানববন্ধনে কতজন সামিল হয়েছে এবং কারা কারা নেতৃত্ব দিচ্ছেন? আজকের মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছে যেমন আমি মিল্লি ইত্তেহাদ পরিষদের সাধারণ সম্পাদক, আমি নেতৃত্বে আছি। মিস্টার হাসিবুল রহমান আছেন, উনি তৌহিদি জনতার পক্ষ থেকে। মিস্টার ওমর ফারুক রয়েছেন, উনি পিস সংগঠনের পক্ষ থেকে। মিস্টার নুরুল হাসান সাহেব রয়েছেন বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে। প্রায় আমাদের এখানে 5000 মানুষের সমাগম আমরা করেছি। আমরা টোটালি দেখেছেন আজকের এই কর্মসূচি ভারতবর্ষ জুড়ে মানববন্ধন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ডাকা ভারতবর্ষ জুড়ে হয়েছে, তার মধ্যে পূর্ব মেদিনীপুর জায়গায় 45 জায়গায় হয়েছে, নন্দকুমারে 3 জায়গায় হয়েছে। তার মধ্যে নন্দকুমার হাই রোড আপনারা দেখেছেন, কোনো রোড ব্লক করে নয়, রাস্তার এক ধারে হাতে হাত রেখে এই কর্মসূচি পালন করা হয়েছে। 2টোর সময় স্টার্ট হয়, 2:30-তে আমরা শেষ করেছি। এখনো পর্যন্ত কোনোভাবে গাড়ি জ্যাম বা কোনো সাধারণ মানুষের চলাচল কোনোভাবে ডিস্টার্ব করা হয় না। আর নির্দেশ ছিল কোনো স্লোগান নয়, চুপচাপ সবাই হাতে হাত রেখে দাঁড়ানো। তো এই কর্মসূচি খুবই ভালোভাবে হয়েছে। যে কালো কানুনের বিরুদ্ধে কালো হাতে ফিতে বেঁধে
সেই হাতে কালো ফিতে বেঁধে কালো কানুনের বিরুদ্ধে এই প্রোটেস্ট নীরবতার সাথে, আর যে কালো কানুন কেন্দ্র সরকার নিয়ে আসতে চাইছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ আমাদের কর্মসূচি ছিল, আর সেটা পালিত হয়েছে। আমার নাম শেখ মাতিন, আমি মুসলিম পার্সোনাল ল বোর্ডের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানায় আমাদেরকে একটা কর্ম দিয়েছিল, সেই কর্মটা আজকে পূরণ করেছে। থ্যাংক ইউ।